এখন আমি তোমাদের ডিডিসি 19th এডিশনের ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যালের একটি প্রবলেম তোমাদের সামনে সলভ করে দেখাচ্ছি। একটা টাইটেল হচ্ছে স্টুডেন্টস ক্লাব ফর ইনডোর গেমস অ্যান্ড অ্যামিউজমেন্ট ইন ইউনিভার্সিটিস। এই প্রবলেমটার আমাকে কল নাম্বার বা ক্লাস নাম্বার বের করতে হবে। তাহলে প্রথমেই আমি দেখব এটা কোন বিষয়ের বই। এটা একটা আর্টের বই। আমাদের ইনডোর গেমস অ্যান্ড স্পোর্টস এটা আর্টের মধ্যে থাকে। তাহলে আমরা ডিডিসি 19th এডিশনের ভলিউম 1 তার শেষে 3টে সামারি দেওয়া আছে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। ফার্স্ট সামারি থেকে দ্য আর্টসের নাম্বার আমি পেয়েছি 700। নেক্সট সেকেন্ড সামারি থেকে 790 রিক্রিয়েশনাল অ্যান্ড পারফর্মিং আর্টস এই নাম্বারটা পেলাম। থার্ড সামারি থেকে পেয়েছি 793 ইনডোর গেমস অ্যান্ড অ্যামিউজমেন্টস। তাহলে আমি আবার রিপিট করছি, ফার্স্ট সামারি থেকে 700 দ্য আর্টস, সেকেন্ড সামারি থেকে 790 রিক্রিয়েশনাল অ্যান্ড পারফর্মিং আর্টস, 793 ইনডোর গেমস অ্যান্ড অ্যামিউজমেন্টস। নেক্সট এই 793 শিডিউল থেকে আমরা তার সাব ডিভিশনগুলো সার্চ করব, সেখানে গিয়ে দেখব আমরা পরবর্তী ফ্যাসেটের নাম্বার কীভাবে পেতে পারি। আমি 793 সার্চ করতে গিয়ে 793.019 অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোগ্রামস ফর স্পেসিফিক ক্লাসেস অফ পিপল, আমি এই নাম্বারটা পেয়েছি। এখানে একটা ইনস্ট্রাকশন বা নির্দেশ দেওয়া আছে, তাতে বলা হয়েছে অ্যাড টু বেস নাম্বার 793.019। এই 09 যে 793.019 হচ্ছে অ্যাক্টিভিটিস। এখানে এর সঙ্গে বেস নাম্বার ধরে একটা নাম্বার যোগ করতে বলেছে। সেই নাম্বারটা কি? দ্য নাম্বারস ফলোয়িং 790.19 ইন 790.191-790.196 এই রেঞ্জের মধ্যে থেকে একটা নাম্বার আসবে। যে নাম্বারটা আমরা পাবো তাকে বেস নাম্বার 793.019 এর সঙ্গে যোগ করব। কিন্তু সেই নাম্বারের প্রথম যে সংখ্যা 6 সেটা বাদ দিয়ে, প্রথম যে 4-5টা সংখ্যা 790.19 এইটুকুনো বাদ দিয়ে পরের অংশটুকু আমরা যোগ করব। তাহলে আমরা দেখি পরেরটা কি আছে। 790.192 এখানে বলা আছে ফর স্পেসিফিক এজ লেভেল, অর্থাৎ ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা নির্দিষ্ট বয়স হলেই তবে তারা ইউনিভার্সিটিতে পড়তে যায়। তাহলে আমরা এই নাম্বারটা নিতে পারি। কিন্তু যখন আমরা বেস নাম্বারের সঙ্গে যোগ করব তখন দেখা যাবে এই 790.19 এইটুকুনো বাদ দিয়ে শুধু 2 যোগ হবে। তাহলে আমরা পরের পার্টটা দেখছি। এবার আমরা ইউনিভার্সিটি নাম্বারটা ওখান থেকে যোগ করতে না পারার জন্য আমরা ডিডিসির ভলিউম 1-এর যে 7খানা টেবিল আছে তার 1 নম্বর টেবিল আছে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন। এই স্ট্যান্ডার্ড সাব ডিভিশনের যে সমস্ত নাম্বারগুলো আছে তা সেগুলো প্রয়োজন অনুযায়ী আমরা মেন ক্লাস শিডিউলের সঙ্গে আমরা যোগ করতে পারি। তাহলে এখানে আমরা টেবিল 1 থেকে -0711 ইউনিভার্সিটি নাম্বারটা আমরা পেলাম। ইউনিভার্সিটি নাম্বারটা পেলাম কোথা থেকে? টেবিল 1 স্ট্যান্ডার্ড সাব ডিভিশন থেকে। তাহলে আমাদের মূল ফ্যাসেটগুলো পাওয়া হয়ে গেল, বেস নাম্বার পাওয়া হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে সিনথেসিস। এই সিনথেসিস করতে গেলে প্রথমে আমাকে মেন ক্লাসের নাম্বার যোগ করতে হবে। মেন ক্লাসের নাম্বার কত? 793.019। এর সঙ্গে কত যোগ করব? 790.192। তার থেকে আমাকে ফলোয়িং করতে হবে কত? ফলোয়িং করতে হবে 790.19। এই নাম্বারটুকুনো বাদ দিয়ে অনলি 2, এই 2টা শুধু যোগ হবে। বাদ বাকি প্রথম পার্টটা 790.19 এটুকুনো বাদ চলে যাবে। তারপরের অংশ যোগ হবে ইউনিভার্সিটির নাম্বার। সেটা কত? আমরা -0711 আমরা ফ্রম টেবিল 1 থেকে পেয়েছি। আমরা সবসময় মাথায় রাখবো যে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন বা টেবিলের যে কোনো টেবিলের নাম্বার যখন আমরা মূল শিডিউলের নাম্বারের সঙ্গে যোগ করব তখন দেখা যাবে তার পাশে হাইফেন আছে। এই হাইফেন দিয়ে আমরা বুঝতে পারবো কোনটা টেবিলের নাম্বার কোনটা শিডিউলের নাম্বার।
তাহলে আলটিমেট আমাদের সমস্ত ফ্যাসেটের নাম্বার পাওয়া হয়ে গেছে। এবার আমরা সিনথেসিস করব। সিনথেসিস করলে প্রথমে লিখব 793.019 প্লাস 790.192, এইখান থেকে 2টা যোগ করে দিলাম, তাহলে হলো 793.0192 আর ইউনিভার্সিটি নাম্বার হচ্ছে 0711। অতএব therefore the class number is 793.0192 0711. Thank you.